সাফল্যের পথ অনেকটা কুয়াশা ঢাকা রাস্তার মতো। তার মানে অনেকটা পথ একসাথে তুমি কোনোদিনই দেখতে পাবে না। দেখতে পাচ্ছ না বলে কি হাঁটাহাঁটি থেমে থাকবে? না, মোটেই না। হাঁটাহাঁটি শুরু করতে হবে ওই কুয়াশা ঘেরা রাস্তায়। যদি হাঁটতে শুরু করো দেখবে সামনে খানিকটা রাস্তা আছে, আরেকটু এগুলো দেখবে আরেকটু রাস্তা আছে। এভাবেই একটু একটু করে এগোতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রতিটা মেয়েকে একটা সময় পরে একটা সংসারের দায়িত্ব কাঁধে পড়ে এবং সংসারের কাজগুলো তার করতেই হয়, হোক সে গৃহিণী কিংবা সে চাকরিজীবী। আমিও তার ব্যতিক্রম নই। আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো কথাই নেই, একা হাতে সংসারের সব কাজ করে যেতে হয়। তো আমি কিছু টিপস ফলো করে সংসারের কাজগুলো দ্রুত করে থাকি এবং সব কিছু গুছিয়েও রাখি। তাই আজকের ভিডিওতে শেয়ার করব, আর সেই সাথে আমার রান্নাবান্না তো থাকছেই। তো বন্ধুরা, সকালে নাস্তা খাওয়ার পরে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি সাথে সাথেই, আর যে প্লেট বাটিগুলো হয়েছে ময়লা সেগুলো সাথে সাথে ধুয়ে নিয়েছি। এই যে ছোট ছোট কাজগুলো যদি সাথে সাথে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার অনেকটা কাজ একসাথে জমা হয় না। সেজন্য দেখা যায় যে আমার সংসারের কাজগুলো দ্রুত হয়েও যায়, আর সব কিছু সুন্দর করে গুছিয়েও রাখতে পারি সময়ের কাজ সময় করে। তো রান্নাঘরে যেহেতু কাজ করেছি, রান্নাঘরে কিছু এলোমেলো হয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্না করার আগে কিছুটা সময় আমার হাতে আছে, তাই ভাবলাম যে এই কাজগুলো গুছিয়ে রাখি। সকালে যখন রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করতে আসি তখন কাজ করতে করতে কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় রান্নাঘরটা। তো নাস্তা খাওয়ার পরে আমি আবার রান্নাঘরে চলে আসি এবং সাথে সাথে যেগুলো ময়লা হয়েছে পরিষ্কার করে নিই, আর যেগুলো এলোমেলো হয়েছে সাথে সাথে গুছিয়ে নেই। এতে করে যেটা হয় যে পরবর্তীতে আমার যখন দুপুরের রান্নার জন্য আসব তখন আমার মনটাও খারাপ লাগবে না, আর ফুরফুরে মেজাজে কাজও করে নিতে পারবো খুব তাড়াতাড়ি। আসলে এলোমেলো ময়লা এগুলো দেখলে কিন্তু মনটাও খারাপ লাগে, মেজাজটাও খিটখিটে হয়ে যায়, তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে না। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি সবসময় মশারিটা তুলে নিই। তো মশারি তো আগেই তুলেছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাবান্না যা ছিল মানে সকালের নাস্তা সেগুলো করে আবার এই তো রুমে এসেছি। আর বিছানা এলোমেলো থাকলে তো পুরো রুমটাই এলোমেলো থাকে, সেজন্য বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই শীতকালে বিছানা গুছানো একটু ঝামেলার, তাই না? বিছানায় অনেক ধরনের লেপ কম্বল থাকে, তো বেশি লেপ কম্বল বিছানায় থাকলে কিন্তু দেখতে খারাপ লাগে। সেজন্য হালকা পাতলা দুই একটা লেপ রাখি, লেপ বা কম্বল যা থাকে। তো এরপরে তো এখন কিছু কাপড় চোপড় ছিল আগের দিন ধোয়া হয়েছিল, সেগুলো এখন ভালো করে গুছিয়ে ওয়ারড্রোবে রেখে দিব। কারণ এগুলো যদি পরের জন্য রেখে দেই তাহলে দেখা যাবে যে পরে আরও অন্য কাজ আমার থাকবে, অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে এই যে শীতকালে অনেকগুলো বাড়তি লেপ কম্বল থাকে বিছানার মধ্যে, দেখতে কিন্তু অনেক বেশি বাজে লাগে। তো সেগুলো যদি একটু অন্য জায়গায় সরিয়ে রাখি বা আলমিরাতে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু বিছানাটা দেখতে অত বাজে লাগে না। তো সেটাই আর কি, হালকা পাতলা কিছু বিছানায় রেখে দেই আর বাকিগুলো গুছিয়ে রাখি। আমি মনে করি যে এই কাজগুলো তো আমার করতেই হবে, তো আমার সামনে যে কাজটা পড়েছে সেটা সাথে সাথেই গুছিয়ে নেই, তাহলে আর পরবর্তীতে আমার অনেকটা কাজের চাপ পড়বে না। আর সংসারের এই কাজগুলো যখন যেটা সামনে পড়ে তখন সেটা করে নেওয়াই ভালো। পরবর্তীতে দেখা যায় যে কোনো একটা কাজ সামনে এসেই পড়ে, তখন যে কাজগুলো রয়ে গেছে বা এলোমেলো হয়ে আছে তখন কিন্তু সেগুলো এলোমেলোই থেকে যায়। সেজন্য যখন যে কাজটা সামনে পড়ে তখন সেটা করে ফেলাই ভালো। আর আমি কখনো মনে করি না যে এই কাজটা এখন না পরে করব, কারণ এই কাজটা তো এখন করার সময় না। আসলে সংসারের কাজের কোনো টাইম টেবিল নেই আমার কাছে, যেটা মনে হয়। ঘরের মধ্যে যখন দেখলাম যে কিছু কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, তো
তো সেটা যদি আমি রেখে দিতাম যে সন্ধ্যাবেলা গুছিয়ে রাখবো বা বিকেলে গুছিয়ে রাখবো, তখন দেখা যেত যে সন্ধ্যাবেলা অন্য একটা কাজ সামনে এসে পড়তো আর ওগুলো গুছানোই হতো না। সেজন্য সামনে যখন পেয়েছি এলোমেলো কাপড় চোপড়গুলোকে আমি গুছিয়ে রাখলাম। আর এই মশলার পটটা আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। ভাবলাম যে মশলাগুলো ভরে নেই, আর এগুলো যদি গুছানো থাকে রান্নার কাজ আমার অনেকটাই সহজ হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। কারণ আমি যখন রান্না করতে যাব যখন দেখব যে মশলাগুলো রেডি করা নেই, তখন কিন্তু আমার রান্না করতেও দেরি হয়ে যাবে আর নিজের কাছেও একটু খারাপ লাগবে, বিরক্ত লাগবে। তা আমার হাতে যেহেতু সময় আছে, একটু ফ্রি টাইমে আছি, তো ভাবলাম যে এগুলো গুছিয়ে রাখি। এই তো আমি মশলাদানিতে সুন্দর করে সব মশলা ঢুকিয়ে রাখলাম। এই তো বাজার থেকে চলে এসেছে, কিছু মাছ নিয়ে এসেছে। তো বড় মাছ তো কাটিয়েই আনা হয়, ছোট মাছ তো আর কাটিয়ে আনা সম্ভব হয় না। মলা মাছ খেতে চেয়েছিলাম আমি, আমার কাছে ভালো লাগে, তো বলেছিলাম। তো সামনে পেয়েছে, একদম ফ্রেশ মলা মাছ ছিল, তো সেগুলো নিয়ে এসেছে। এখানে মনে হয় 1 কেজির মতো। তো ওগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু এই তো আজকে একটু চচ্চড়ি করে নিব আলু দিয়ে। তো আমি যেভাবে ছোট মাছের চচ্চড়ি করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে কিছু আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো মোটামুটি সব মশলাই এই ছোট মাছের চচ্চড়িতে আমি দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো পরিমাণ বললাম না, আন্দাজ করে আমি দিয়েছি। ধনিয়া জিরার গুঁড়া সামান্য করে, এরপর দিয়ে দেব একটু সামান্য আদা বাটা, একটু রসুন বাটা, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই তো স্বাদমতো লবণ দিয়েছি। আর একটুখানি রান্নার তেল দিয়ে সব মশলার সাথে ভালো করে মেখে নেব প্রথমে আলু কুচিগুলো। এরপরে আমি এর সাথে কিন্তু মাছগুলো দিয়ে দেব। প্রথমে যদি মাছের সাথে আমি মাখি তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙেও যেতে পারে। সেজন্য আলুর সাথে আমি সব মশলা ভালো করে মেখে তারপরে আমি মাছ দিয়ে ভালো করে আর কি হাতে মেখে নেব। এভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে ছোট মাছ রান্না করাটা একটু ঝামেলার, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর তাছাড়া ছোট মাছ খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আমরা কিন্তু অনেক সময় কাটা বাছার ঝামেলার জন্য এই ছোট মাছ খেতে চাই না বা খাওয়া হয় না, তবে মাঝে মাঝে খাওয়া উচিত, কারণ এগুলোতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে। আমরা যে চাষের মাছগুলো খাই, বড় বড় রুই মাছ, কাতল মাছ, এগুলোতে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। এই তো এখন আমি রান্না বসিয়ে দেব। মাছ তো হাতে মেখে নিয়েছি সুন্দর করে সব মশলা দিয়ে, এবারে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব। তো এই ছোট মাছ রান্না করাটাও কিন্তু খুবই সহজ। আমার কাছে টমেটো ছিল না, টমেটো দিলে অনেক বেশি ভালো হতো, হাতের কাছে যেহেতু নেই তাই আর দেওয়া হয়নি। তো এই যে তেলের মধ্যে এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে সামান্য পানি দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। আমি কিন্তু রান্না করার আগে ঘরের সব কাজ মোটামুটি গুছিয়ে রেখেছি। এতে করে আমার যেটা সুবিধা হবে যে রান্নার সাথে সাথে আমি গোছল সেরে অন্যান্য কাজ একটু গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবো। তো এই যে আমি সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর রান্নার ফাঁকে ফাঁকে অন্য কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এতে করে অনেকটাই সুবিধা হয়। তাহলে আমি রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করি আর ফ্রি হয়ে যাব, আর কোনো কাজ থাকবে না। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর আজকে যেহেতু একই পাত্রে অন্য একটি রান্নাও করব, সেজন্য একটা করেই রান্না করেছি। তো এই পাত্রে আমি আবার লাল শাক ভাজি করব। লাল শাকটা আমি আগের দিন একটু কেটে বেছে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটাই এখন একটু পেঁয়াজ রসুন ভেজে রান্না করে নিব। তো এর মধ্যে আমি একটু মানে চিংড়ি মাছও দিয়েছিলাম। চিংড়ি মাছ তো আগেই আমি ফ্রিজে রেডি করে রেখে দিই, এজন্য আর ঝামেলা হয় না। তো এই যে শাকগুলো তো আগেই ভাপিয়ে নেওয়া ছিল, তো এখন হালকা একটু রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই শাক বাছা কাটাও কিন্তু অনেকটা ঝামেলার, যেহেতু আগের দিন আনা হয়েছিল তাই আমি আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম।
তো বন্ধুরা দুপুরের পরে আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন হলো সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজের পরে একটু বাইরে বের হয়েছি, ভাবলাম ক্যামেরাটা অন করি। এই তো আমরা যাচ্ছি হচ্ছে রিক্সায় করে, আর বাইরে কিছু কাজ ছিল। আর মাহির হলো বাইরে আসলেই বায়না করবে, ওর অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু মাছ কিনবে। তো এই মাছের দোকানে ঢুকলাম। এখানে ঢুকে দেখি অনেক ধরনের মাছ আছে, সেই সাথে বিভিন্ন ধরনের ফুল। তো এগুলো আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। তো দেখতে তো বেশ সুন্দর লাগছিল এই ফুলগুলো, বিভিন্ন ধরনের ফুল ছিল এখানে। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, আর দেখতেও খুব ভালো লাগে। ফুলের দোকানে আসলে তো মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এই তো অনেক ধরনের ফুল এখানে, আর ভিতরে কিন্তু পাখি আছে, তারপরে মাছ আছে বিভিন্ন ধরনের। আর মাছের দোকানের সামনেই ছিল হচ্ছে শীতের পিঠার দোকান। আর এখন যেহেতু শীতকাল, শীতের পিঠার আয়োজন দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে। তো আমরা এখান থেকে পিঠাও খেয়েছি, 2 ধরনের পিঠা এখানে বিক্রি করে। তো পিঠা খাওয়া হয়ে গেছে, এই তো বাসায় চলে এসেছি। মাহির ওর পছন্দের মাছ কিনে এনেছে, 3-4টা মনে হয় মাছ এখানে। অ্যাকোয়ারিয়ামের মাছ কয়দিন পর পর মারা যায়, আর মাহির হলো বায়না করে যে মাছ মারা গেছে সেই মাছ আবার কিনতে হবে। তো ওর বাবাও বলে যে ঠিক আছে কিনে দাও। তো এই তো কিনে দিয়েছি, এখন অ্যাকোয়ারিয়ামে রেখে দিবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।